সেই শীতের শুরু থেকে কিন্তু সবজি দিয়ে মাছের ঝোল, সবজি দিয়েই যে কোনো রকমের মাছ আমরা খাচ্ছি বা একই রকম শিম, ফুলকপি, আলু এসব দিয়ে। আজকে এমন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আপনি যদি ঠিক এমনভাবে তৈরি করে রান্না করেন, আপনি প্রশংসা পেতে বাধ্য এবং আপনার বাড়ির প্রত্যেকটা মেম্বার বলবে যে না, অসাধারণ একটা রান্না। একদম চেটেপুটে খাওয়ার মতো একটা রেসিপি আজকে শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে কাতল মাছটাকে আমরা ভালো করে একটু ধুয়ে নেব। আর এসব দেখাচ্ছি না কারণ খুবই নর্মাল ব্যাপার এগুলো, মাছ ধোয়া। তো আমি একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে মাছগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে সুন্দর করে ভাজবো। কারণ মাছ ভাজার একটা টেকনিক থাকে কি, যে বেশি কাঁচা হলেও ভালো লাগে না, বেশি কড়া ভাজা হলেও ভালো না, মোটামুটি একটা আন্দাজ বুঝে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে তুলে রাখবো আমি একটা পাশে। মাছগুলোকে সুন্দরভাবে ভেজে একটা পাশে রেখে এই রান্নার যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে নর্মাল জিরের গুঁড়ো দিয়ে বা লঙ্কা বা হলুদ এইসব দিয়ে তো রান্না হয়, কিন্তু আজকের এই মশলাটা খুবই ইউনিক এবং টেস্টি হয়। প্রথমে আমি পেঁয়াজ, টমেটো, অল্প আদা, রসুন, ধনেপাতা এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস সুন্দরভাবে কেটে যেই তেলে আমি মাছটা ভেজেছি সেই তেলেই আমি এগুলোকে ভালো মতো একটু ভেজে, পাটায় বাটতে পারলে তো ভালো, বাট যেহেতু আমরা এখন আধুনিক যুগের মানুষ, কেননা আমাদের আধুনিকতাই বজায় রেখে কাজ করব, তো সেই কারণে আমি ব্লেন্ডারের জারে এই সবগুলো মশলা দিয়ে সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। ইচ্ছা করলে জিরার গুঁড়া দেওয়া যায়, বাট আমি অল্প পরিমাণে দিয়ে এই সবগুলোকে সুন্দর মতো ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে একপাশে রেখে এবার ওই তেলেই আমি আরেকটু তেল দেওয়া দরকার, কারণ যেহেতু একটু মাখো মাখো করবো, সেই কারণে ওই তেলেই আমি এই সব মশলাগুলো দিয়ে ভালো মতো কষাতে হবে। এবং কখনোই আমি রান্নায় কিন্তু কখনোই ঠান্ডা জল ইউজ করি না। যতই ফুটানো পানি থাকুক না কেন, একটু গরম করে নিয়ে ভালো মতো আমি রান্নার মশলাগুলোকে কষাই। যত রান্নার মশলা কষানো হবে রান্নার তত টেস্টি হবে এবং একটা সুন্দর ফ্লেভার আসে। মোট কথা, এই রান্নাটা আসলে অসাধারণ। আমি সবাইকে বলবো খুব সুন্দরভাবে আমি যেভাবে দেখাচ্ছি, যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এই রান্নাটাতে, সেটা আপনারা ইউজ করে খেয়ে দেখবেন বাসায়, মানে আঙুল চাটতে বাধ্য। যাই হোক, আমি সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে, গরম জল দিয়ে কষিয়ে কষিয়ে একটু কাঁচা লঙ্কা দেব এবং মাছগুলোকে দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। রান্না যত ঢেকে ঢেকে করা যাবে তত মশলাগুলো রান্নার ভিতরে প্রবেশ করবে, মাছগুলো সফট হবে, ইয়ামি হবে। এইভাবে এইভাবে করে দেখবেন, খেতে সত্যি অসাধারণ হয়। তো ঢেকে ঢেকে রান্না করে মাছগুলোকে দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে বেশি না 5 থেকে 6 মিনিটের মতো রান্না করলেই রেডি হয়ে যাবে আমাদের ইয়ামি ইয়ামি কাতল মাছের ঝোল। কী নাম দেওয়া যায় বলেন এটাকে? আপনাদের হাতে দায়িত্বটা দিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু অনেক বলবেন না। অনেক রান্না এখনও জমা হয়ে আছে, আস্তে আস্তে সব আপলোড করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই শুক্লাস ব্লগের সাথে থাকবেন। আর বাসায় কিন্তু রান্নাটা ট্রাই করতে একদম ভুলবেন না।